আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি আসিয়া আখতার, বাংলাদেশ থেকে। আমার একটা প্রশ্ন। আমার বড় আপুর স্বামীর আগের ঘরের সাবালক ছেলে রয়েছে, আর আমি হই তার সৎ খালা। আমার কি ওর সাথে পর্দা আছে? হ্যাঁ, আপনার সাথে পর্দা আছে। সে আপনার গায়ের মাহরাম, নন মাহরাম ছেলে, সে আপনার কেউ না। হ্যাঁ, আপনার যে বোন, যেহেতু তার বাবা, ওই ছেলের বাবা আপনার বোনকে বিয়ে করেছে, সুতরাং আপনার বোন সৎমা হিসাবে আপনার বোনের সে মাহরাম, কিন্তু আপনার মাহরাম না। আপনার জন্য তার সামনে পর্দা করা, হিজাব করা ফরজ। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কোনো ব্যক্তি বেঁচে থাকতে যদি কাউকে খানা দেয়, সেখানে ফকির, মিসকিন বা আত্মীয় স্বজন, মাদ্রাসার ইয়েতিমখানা, বিভিন্ন লোকের মধ্য থেকে যদি সেই খানা দেয়া হয়, তবে সেইখানে অংশগ্রহণ করা যাবে বা দাওয়াত নিয়ে যাবে কিনা? দাওয়াত আমাকে দিয়েছে, তো আমি এই ক্ষেত্রে অন্য একজনের কাছে জেনেছি, সে বলছে যাবে না। জি, যে ব্যক্তি দাওয়াত দিয়েছেন তার নিয়তের উপর। তিনি যদি দাওয়াত দেন সবাইকে, সচ্ছল অসচ্ছল, যারা অভাবী, গরিব, মিসকিন, তাদেরকেও, এবং সচ্ছল ব্যক্তিকে, সবাইকে দাওয়াত দিয়েছেন, তাহলে দাওয়াতে সবাই সামিল হবে। আর যদি সেটা সাদাকা হিসাবে হয়, যে সেটা সাদাকা, তাহলে সচ্ছল ব্যক্তিদের জন্য সেই খাবারে শরীক হওয়া জায়েজ নয়। যেহেতু প্রথম বললেন যে সেই খাবার ফকির, মিসকিন, আত্মীয় স্বজন, মাদ্রাসার ইয়াতিমখানা, আত্মীয় স্বজন যদি অভাবী তারা হয় তাদের জন্য খাস করে। মাদ্রাসার ইয়াতিমখানা সাধারণত আমাদের সেই ইয়াতিম মানে গরিব ছেলেরাই থাকে। যদি এমনটা হয় আর তাদের জন্য সেটা উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, তাহলে সেটি সাদাকা। সুতরাং তাতে সচ্ছল ব্যক্তিদের দাওয়াতে অংশগ্রহণ করা জায়েজ নয়। যে ব্যক্তি দাওয়াত দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করবেন, এটা সাদাকার খাবার নাকি আমাকে দাওয়াত দিচ্ছেন। তিনি যদি নিজের দাওয়াত দেন নিজের সম্পদ থেকে, কোনো অসুবিধা নেই। সচ্ছল অসচ্ছল সবাই সামিল হতে পারে দাওয়াতে। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমরা জানি যে সলাতুদ্দোহা, ইশরাক, চাঁদের নামাজ সব এক নামাজ, ভিন্ন নাম। চাঁদ শব্দটি ফার্সি শব্দ। এটি দোহার অর্থ, দোহা মানে পূর্বাহ্ন, দুপুরের আগের সময়টি। তো বাংলায় পূর্বাহ্ন যেটি, সেটি হচ্ছে চাঁদ ফার্সি উর্দু ভাষায়। আর ইশরাক মানে আশরাকাত শামস থেকে, অর্থাৎ সূর্য উদয় হওয়া। তো সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পরে, এক বর্ষার সমান সূর্য উঠে যাওয়ার পরে যে সালাত পড়া হয়, মোটামুটি 15 মিনিট পরে থেকে, এটাকে বলা হয় ইশরাক। বলছেন যে আপনার জানা মতে এই নামাজ ভিন্ন, শুধু ভিন্ন নাম, একই নামাজ। আমার প্রশ্ন হলো, কেউ যদি ইশরাকের সালা পড়ে কিন্তু চাঁদের নামাজ পড়ল না, তাহলে কি চাঁদের ফজিলত পাওয়া যাবে? যেহেতু আপনি বিশ্বাস করেন যে চাঁদ বা দোহা আর ইশরাক এই নামগুলি একই নামাজের নাম, একই সলাতের নাম, তাহলে আপনি সওয়াব পাবেন। জি, যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে 360টি, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে এই সলাতুল দোহার 2 রাকাত সাদাকা হয়ে যাবে, যথেষ্ট হবে। এই হাদিসও এই ক্ষেত্রে ফিট হবে। আর ইশরাকের যে ফজিলত রয়েছে সেটা হাসিল হবে, কিন্তু ইশরাকের ফজিলতের জন্য অতিরিক্ত কিছু শর্ত রয়েছে ওই হাদিসে। সেটি হচ্ছে, যে ব্যক্তি ফজর সলাতের পরে মোসাল্লায় বসে গেল, সোমা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপর আল্লাহর জিকির আজকার করতে থাকলো, তাহলে মোসাল্লায় বসে থাকবে, অন্য জায়গায় এদিক সেদিক ঘোরাঘুরি করবে না, দুনিয়ার কাজে লাগবে না, জিকির আজকারে লেগে থাকবে। আর তারপরে যখন সূর্য উঠে যাবে তখন এই সলাত আদায় করবে। তাহলে এই শর্তগুলি পালন করলে তখন সে ইশরাকের সেই ফজিলত পাবে। জি, যে ফজিলতের কথা রয়েছে।